তো ওয়েলকাম টু দ্য চ্যানেল সকলকে স্বাগতম চ্যানেলে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি শেষ মুহূর্তের জিকে ব্রহ্মাস্ত্র 200টি বাছাই করা প্রশ্নোত্তর, যা এর আগে অনেকবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে নিজেকে যাচাই করুন আপনার প্রস্তুতি কেমন। ঠিক আছে, এই 200টি প্রশ্নর মধ্যে আপনি কতগুলি ঠিক জানেন। রিভিশন করা শুরু করার আগে এই সূত্রটি মনে রাখবেন, একটা সূত্র। ঠিক আছে, একটা হচ্ছে রিভিশনের প্রয়োজন, ভালো প্রস্তুতি, আর 170 প্লাস কি অসাধারণ প্রস্তুতি। তো আপনাকে রিভিশন তো প্রয়োজন, ভালো প্রস্তুতিও নিতে হবে এবং আরও আপনাকে সেটিকে মডিফাই করে আরও রিভিশন করতে হবে। তো ক্লাসগুলি দেখতে থাকুন, রিভিশন হয়ে যাবে আপনার। তো প্রথমে ইতিহাস থেকে, প্রাচীন আর মধ্যযুগ থেকে প্রায় অনেক কোশ্চেনই থাকে। তো এখান থেকে পাগলা রাজা নামে কে পরিচিত, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। সেকেন্ড কোশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা বা শ্রেষ্ঠ রাজা কে? দেখো, এখানে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা বৃহদ্রথ। ঠিক আছে, বৃহদ্রথ। আর শ্রেষ্ঠ রাজা বললে সেটা হচ্ছে অশোক। ঠিক আছে, 3টা কোশ্চেন রয়েছে এখানে। তারপর রয়েছে মনসবদারি প্রথা কে প্রচলন করেন, এটি হবে হচ্ছে আকবর। তারপর চিত্তরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন, রানা কুম্ভ। শের শাহের সেনাপতি কে ছিলেন, ব্রহ্মজিৎ গৌর, খুব ইম্পর্টেন্ট। 40 চক্র কে প্রতিষ্ঠাতা করেন, ইলতুৎমিশ, এটাও ইম্পর্টেন্ট। জিন্দাপির উপাধি কার ছিল, এটা ঔরঙ্গজেবের। তো সব কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন। তাহলে ইতিহাস থেকে এটা গেল। সেকেন্ড স্লটে কী আছে, সুভাষচন্দ্র বসুর জন্ম কবে হয়, 23শে জানুয়ারি 1897, কটক শহরে। ঠিক আছে, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়, বাসুদেব বলবন্ত ফাতকে। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় কোথায়, প্রথম গাওয়া হয় 1896 সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে। ঠিক আছে, এখানে অধিবেশন লেখা আছে, সেটা হচ্ছে কংগ্রেস অধিবেশনে হবে। নেক্সট, 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন, লর্ড লিনলিথগো। ঠিক আছে, মুসলিম লীগ কবে পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়, 1940 সালে। মহাত্মা গান্ধী কবে হত্যা করা হয়, মহাত্মা গান্ধীকে 1948 সালে। এখানে কি মনে রাখবেন, সাল ও তারিখগুলি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোথাও সাল একই থাকে কিন্তু তারিখের ফারাক থাকে, তো তারিখটি আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এটা 23শে জানুয়ারি, এটা তো সবারই জানা। নেক্সট, ভূগোল থেকে যে কয়টা কোশ্চিন করা হচ্ছে এগুলো বারবার এসেছে, তো ভালো করে কোশ্চিনগুলো দেখুন। ভারত ও বিশ্ব থেকে পৃথিবীর গভীরতম অংশ কোনটি, মারিয়ান খাত, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট, নিষিদ্ধ নগরী কাকে বলা হয়, লাসাকে। তারপর পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি, ভ্যাটিকান সিটি, যেটি রয়েছে রাশিয়া রয়েছে। পৃথিবীর নিচ অক্ষের দিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে, পৃথিবীর নিচ অক্ষে কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়, জিব্রাল্টার প্রণালীকে, ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, খুব ইম্পর্টেন্ট, কোয়েম্বাটুরকে বলা হয়। ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী, বর্তমানে ক্ষয়জাতীয় পর্বত এটি। ঠিক আছে, রূপান্তরিত হয়েছে। তো দুটোই হবে প্রাচীন, এটা যদি প্রাচীন পর্বতও বলা হয় সেটা হবে আরাবল্লী, আর ক্ষয়জাত পর্বত সেটাও আরাবল্লী হবে। এবার নদ নদী পাহাড় মৃত্তিকা, নর্মদা নদীর উৎপত্তি কোথায়, অমরকণ্টক। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, দামোদর নদকে। উৎস কোথায়, ছোটনাগপুর মালভূমি থেকে। ঠিক আছে, এটি পশ্চিমবঙ্গের আমাদের বাংলার নদ। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়, তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা, 3টি রাজ্যে দেখা যায়। এরপর তুঙ্গভদ্রা কার উপনদী, কৃষ্ণা নদীর উপনদী। ঠিক আছে, এই ক্লাসগুলি শুধু একটা পরীক্ষার জন্য নয়, বারবার যেসব আগামীতেও পরীক্ষা আছে সেসবের জন্য ওই ক্লাসগুলি খুবই ইম্পর্টেন্ট, পড়ে রাখুন, কাজে আসবে। বৃষ্টির ছায়া অঞ্চল কোথায় দেখা যায়, পর্বতের অনুবাদ ঢালে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যুক্ত হতে পারবেন। সেখানে পিডিএফও পাবেন, যেগুলো নন পেইড সেগুলো পেয়ে যাবেন। এখানে কি সতর্ক একটা দিয়েছে, সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী কোনটি, মনে রাখবেন বঙ্গোপসাগরে পড়া চম্বল, কৃষ্ণা, গোদাবরী হলো পূর্ব বাহিনী নদী। আরব সাগরের পড়া নর্মদা হলো পশ্চিম বাহিনী নদী। তো এখানে অনেকগুলি নদীর কথা বলা হয়েছে। পশ্চিম বাহিনী নদী কোনটি, বঙ্গোপসাগরে পড়া চম্বল, কৃষ্ণা, গোদাবরী হলো পূর্ব বাহিনী নদী কিন্তু। ঠিক আছে, সেটা বঙ্গোপসাগরে পড়েছে। আর আরব সাগরে পড়েছে নর্মদা নদী, যেটা পশ্চিম বাহিনী নদী। তো এটা মনে রাখবে। এবার কি সংবিধান ও রাজনীতি, অনেক ধারা দেয় পরীক্ষায় সংবিধান থেকে। তো আইনের দৃষ্টিতে সবাই সমান, এটি কত নং ধারায় আছে, এটি আছে 14 নং ধারায়। মৌলিক কর্তব্য অধিকার কয়টি, আমাদের মৌলিক কর্তব্য 11টি আর অধিকার 6টি। তো এটা
মনে রাখতে হবে। তারপর বলছে অনাস্থা প্রস্তাব আনতে কতজনের সমর্থন লাগে? তো এটি 50 জন সদস্যের সমর্থন লাগে। নেক্সট, প্রস্তাবনা কোন সংশোধনী দ্বারা সংশোধিত হয়? এটি 42তম সংশোধনীর মাধ্যমে। তারপরে মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে যাওয়ার ধারা কোথায়, মানে কোন ধারায় রয়েছে এটি? মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে যাওয়ার ধারা কত নং? সেটা হচ্ছে 32 নং ধারা। ঠিক আছে, এখানটাও অ্যালার্ট দিয়েছে, সেটা হচ্ছে অনেকে ভুল করে। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছেন? সেটা হচ্ছে উত্তর রাষ্ট্রপতি বা মন্ত্রিসভা নয়, সেটা হলো সুপ্রিম কোর্ট। এখানটা রাষ্ট্রপতি, উত্তরটা কি রাষ্ট্রপতি, এখানটা হচ্ছে উত্তর রাষ্ট্রপতি না, এটা উত্তর বলেছে। তো অনেক সময় প্রশ্ন করে যে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে, সেটা হচ্ছে অনেকে বলে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, কিন্তু সেটা নয়। বিচার ব্যবস্থার শীর্ষে সবসময় থাকেন কে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টই হচ্ছে বিচার ব্যবস্থার শীর্ষে। অর্থনীতি, এবার অর্থনীতি ও সংস্থা সমূহ থেকে। শেয়ার বাজার বিনিয়োগকারীদের রক্ষা করে কে? সেবি। ঠিক আছে, বুল ও বিয়ার শব্দ দুটি কোথাকার? স্টক মার্কেট। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জাতীয়করণ করা হয় 1949 সালে। এবার সংস্থা দেখে নেব, রাষ্ট্রসংঘ, ইউএন, এটা সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। ইউনিসেফ, এটা সদর দপ্তর নিউ ইয়র্ক। ইন্টারপোল, সদর দপ্তর ফ্রান্স। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এটা সদর দপ্তর কোথায়? ম্যানিলা। ঠিক আছে, বারবার ক্লাসগুলো দেখবেন, তাহলেই আরও রিভিশন করতে পারবেন আর মুখস্থ থাকবে। কম্পিউটার ও প্রযুক্তি, ভুল টাইপ ঠিক করার ফাংশনকে কি বলে? অটো কারেক্ট। কোর স্টোরেজ কাকে বলে? র্যামকে, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। জিপিইজি পুরো নাম কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ঠিক আছে, এরপর কি রয়েছে? সুপার কম্পিউটারের প্রধান ব্যবহার কি? ইনপুট আউটপুট প্রসেসিং, ডেটা উদ্ধার ও বৈজ্ঞানিক কাজ এর মেন কাজ। কিবোর্ড কতগুলি ফাংশন কি থাকে, মানে কতগুলো ফাংশন কি থাকে? এরকম 12টি ফাংশন কি থাকে কিবোর্ডে। এরপর হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের মধ্যে যোগসূত্র রক্ষা করে কে? সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, OS। ঠিক আছে, হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগসূত্র রক্ষা করে। তো এবার দেখে নেবো আমরা সাধারণ বিজ্ঞান থেকে। সিলেবাসে না থাকলেও এগুলো বেসিক কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। রাসায়নিক দুধ কাকে বলা হয়? হরমোনকে। নিউমাটোফোর বা শ্বাসমূল কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে, সুন্দরবন অঞ্চলের। পোলিও টিকা কে আবিষ্কার করে? জোনাস সল্ক। তারপরে বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেল। আর সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। তো এই কয়েকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বেসিক কিছু কোশ্চেন যেগুলো বারবার এসেছে সেগুলো আলোচনা করা হচ্ছে, আপনারা বারবার দেখবেন ভিডিওটি। এবার খেলাধুলা ও ট্রফি থেকে। পপিং ক্রিস কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। আগা খান কাপ কোন খেলা দেওয়া হয়? এটি আগা খান কাপ হকি খেলায় দেওয়া হয়। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ। তারপরে কি আছে? ডলফিন কিক শব্দটি যুক্ত কোন খেলার সঙ্গে? সাঁতার। ঠিক আছে, এরপর রয়েছে ভিনেস্তো ফোগাট কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, হরিয়ানার বাসিন্দা তিনি। ব্যাডমিন্টন নেটের উচ্চতা কত হয়? 1.524 মিটার। ঠিক আছে, এবার শিল্প সাহিত্য থেকে দেখে নেব, এখান থেকেও বেশ কিছু কোশ্চিন দেয়। সেটা হচ্ছে সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। লাইফ ডিভাইন বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম গানটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে। ঘনাদার চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র। বিসমিল্লাহ খান যুক্ত কি? সানাই বা বাদ্যযন্ত্রের সাহায্যে। মুন ওয়াক আত্মজীবনী কার? মাইকেল জ্যাকসনের। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু দিবস। তো এখানে 22শে এপ্রিল কি? ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস, ওয়ার্ল্ড টিবি ডে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, খুবই ইম্পর্টেন্ট। 3রা ডিসেম্বর বিশ্ব বিকলাঙ্গ দিবস। তো এই কয়েকটা ইম্পর্টেন্ট। তাহলে 22শে এপ্রিল ধরিত্রী দিবস, 24শে মার্চ যক্ষা দিবস, 25শে জানুয়ারি ভোটার দিবস, 3রা জানুয়ারি বিশ্ব বিকলাঙ্গ দিবস। এবার দেখে নেব ভারতের প্রথম ও বৃহত্তম কে? ভারতের প্রথম মহিলা আইপিএস কে? কিরণ বেদী। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম অস্কার জয়ীকে? ভানু আথায়া। অলিম্পিকে প্রথম পদকজয়ী ভারতীয়কে? KD যাদব। অনেকবার করানো হয়েছে এটি আগের ক্লাসেও। অলিম্পিকে প্রথম রৌপ্য পদকজয়ী ভারতীয়কে? রাজ্যবর্ধন সিং রাঠোর। অলিম্পিকে প্রথম রৌপ্য পদকজয়ী ভারতীয়। এবার এদিকে রয়েছে সতর্ক, সেটা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভে
কতগুলি সিংহ রয়েছে? অনেকে 3টি ভাবেন, কিন্তু সঠিক কি 4টি সিংহ রয়েছে এখানে। সেটা হচ্ছে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, আর পিছনে আরেকটি। ঠিক আছে? আর শেষে কি আগামীকাল পরীক্ষার জন্য সকলকে শুভকামনা। আর আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রিভিশন করছেন, আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিন। তো এই কয়েকটি কোশ্চিন যা বহুবার এসেছে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর চ্যানেলটির সঙ্গে থাকুন। আরও ক্লাস আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।